আজকে আমি ফটোশপ থেকে দুটো টিপস দেখাবো। এই দুটো টিপস আমরা যারা নতুন তাদের জন্য অনেক হেল্পফুল এবং অনেক উপকারী। তো চলুন কি সেই টিপস আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত, আমরা যখন কোনো ফটো ছোট বা বড় করতে যাই, আসল কথা যখন ফটোটা রিসাইজ করি তখন কিন্তু আমাদেরকে কন্ট্রোল টি প্রেস করতে হয়। আর কন্ট্রোল টি প্রেস করার পরে আমরা যারা নতুন তারা একটা প্রবলেম ফেস করি। সেই প্রবলেমটা কি আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন। প্রথমত ধরে নিন এই ফটোটাকে আমি ছোট করব, রিসাইজ করব, ঠিক আছে? তো ছোট করার জন্য কন্ট্রোল টি যখন আমি প্রেস করব, এখানে কন্ট্রোল টি প্রেস হবে না, কেননা ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে আছে। তো আনলক করার জন্য দেখুন একটা লকের মতো আইকন দেওয়া আছে ডান সাইডে। এই লক আইকনটার উপরে ডবল ক্লিক করার পরে এরকম একটা নিউ লেয়ারের বক্স চলে আসে। এবার যদি আমি এখান থেকে ওকে করে দিই তাহলে এই লকটা চলে গেল, তাই না? এবার আমি এটাকে কন্ট্রোল টি প্রেস করতে পারবো। দেখুন, কন্ট্রোল টি যখনই প্রেস করলাম, প্রেস করার পরে একটু লক্ষ্য রাখবেন এই ফটকের চারিপাশে ঘরের মতো ছোট্ট ছোট্ট হয়ে গেছে। দেখুন, এই মাথার উপরে একটা হয়ে গেছে ছোট, দেখে আপনি বুঝতে পারছেন। মাউস পয়েন্টারটা ফলো করুন তাহলে বুঝতে পারবেন। সাইডে দেখুন এখানে একটা ঘরের মতো হয়ে গেছে, নিচে একটা হয়ে গেছে, বাঁদিকে এখানে একটা হয়ে গেছে, তারপরে এই কোনায় একটা হয়ে গেছে, চার কোনাতে আছে, তাই না? তো এই ঘরগুলোর কাজ কি? এই ঘরগুলোর কাজ হচ্ছে যখন আপনি ফটোটার কাজ করবেন তখন আপনি এই ঘরের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে ছোট বা বড় করতে পারবেন। তো কিভাবে করবেন? ধরে নিন এই ফটোটাকে আমি ছোট করব, মানে এটা তো বড় হয়ে আছে, তো এর থেকে আমি সাইজ একটু ছোট করব। তো কিভাবে করব? যার জন্য এই ঘরের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার আমরা যারা নতুন তারা যে প্রবলেমটা ফেস করি সেটা আমি দেখাচ্ছি। আপনি ঘরের উপরে নিয়ে আসলেন, এবার ছোট করবেন। এটাকে ছোট করার জন্য মাউসটা ড্র্যাগ করে এদিকে নিয়ে আসতে হবে, তাই তো? তবেই তো ছোট হবে। তো দেখুন আমি এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যদি এইভাবে ড্র্যাগ করি এটা ছোট হচ্ছে। ছোট হচ্ছে তো? ছোট হচ্ছে, ঠিক আছে, কিন্তু যে প্রবলেমটা আমাদের ফেস করতে হয় সেটা হলো দেখুন কিরকম টেরা বেড়া। এবার যারা নতুন, ঠিক আছে, যারা আমরা নতুন তারা কিন্তু অনেক প্রবলেম করে ফেলে এটাকে ছোট করতে গিয়ে। দেখুন এক সাইজের হয় না, তো এরকম হয়ে যায়, নইলে এরকম হয়ে যায়, এরকম টেরা হয়ে যায়, এরকম ব্যাকা হয়ে যায়, মুখটাকে এরকম টেরা হয়ে যাচ্ছে, তাই না? তো আসল কথা হচ্ছে আমরা এই প্রবলেমটা ফেস করি। তো এটা কিভাবে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে রিসার্চ করবেন আমি সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন, তো প্রথমত আমি কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পরে এবার যে আমাকে যে সাইডে যে ঘরগুলো দিয়ে দিয়েছে, এবার এই ঘরের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম। ধরে নিন এটাকে আমি ছোট করব। এবার ছোট করার জন্য, এক সাইজে ছোট করার জন্য, প্লেনভাবে ছোট করার জন্য প্রথমত আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কিবোর্ডে যে শিফট বাটনটা আছে না, শিফট যে কিটা আছে, ওই শিফট কিটা প্রেস করে ধরে থাকবেন। প্রেস করে ধরে থেকে তারপরে আপনি মাউসে ড্র্যাগ করে এই ঘরের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন যদি ছোট করতে চান। যদি এইদিকে ছোট করতে চান তাহলে এই ঘরের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে এরকমভাবে আস্তে আস্তে টানবেন, মানে নিচের দিকে মাউস পয়েন্টারটা ড্র্যাগ করবেন। দেখুন এক সাইজে ছোট হচ্ছে, তাই না? টেরা বেঁকা হচ্ছে না। আর আপনি শিফটটা যখন আপনি প্রেস করবেন না তখন কিন্তু এরকম হয়ে যাবে। দেখুন, দেখুন এবার আমরা যারা নতুন, আমাদের যে নতুন হাত তারা কিন্তু এরকম করতে করতে এরকম এরকম এমন এমনি হয়ে যাবে, টেরা বেঁকা হয়ে যাবে, তাই না? এরকম হয়ে যাবে। তখন আমরা যারা নতুন তারা ভাবি হয়তো কি নাটা কি প্রবলেম হয়ে গেল, তখন আমরা কি করি একবারে পুরো ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে আবার নতুন করে ফটোটা এখানে ওপেন করি, বারবার এরকম হয়ে যায়, তাই না? তো আমি আপনাদেরকে বলবো যখনই আপনি আপনার ফটোকে রিসার্চ করতে যাবেন তখন আপনি কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করার পরে আপনি কিবোর্ডে শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে রেখে এরকমভাবে যদি আপনি নিচের দিকে ড্র্যাগ করেন আপনি আপনার মতো করে রিসাইজ করে নিতে পারবেন। বোঝাতে পেরেছি? আপনি এইভাবে আস্তে আস্তে নিচের দিকে ড্র্যাগ করবেন শিফটটা প্রেস করে রেখে। কিবোর্ডে যে শিফট বাটনটি আছে ওটা প্রেস করে রেখে আপনি ছোট বা বড় করলে সমান সমানভাবে ছোট বড় হবে, কোনো টেরা বেঁকা হবে না। তো আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। এবার 2 নম্বরে যে আমি যে টিপসটার কথাটা বলবো সেটা হচ্ছে আমরা ফটো জুম ইন এবং জুম আউট করি। এরকম জুম ইন করা বা জুম আউট করার পদ্ধতি কিন্তু অনেকই আছে। তো আজকে আমি 3টে পদ্ধতি দেখাবো। আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা করতে সুবিধা হবে সেটা দিয়ে আপনি জুম ইন এবং জুম আউট করবেন। তো কিভাবে আপনি জুম আউট বা জুম ইন করবেন সেটা আমি 3টে পদ্ধতি আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন, আপনারও কাজে লাগতে পারে সময় কারণে। তো সেটা হচ্ছে 1 নম্বর আমি আপনাকে যেটা দেখাবো, যদি আপনি এই ফটোটাকে জুম করতে চান নর্মালি অবস্থায়, যদি আপনি এই ফটোটাকে জুম করতে চান
তাহলে দেখবেন মাউসের মিডিলে যে চাকা আছে, একটা মাউসের মিডিল পয়েন্টে যে চাকার মতো আছে, স্ক্রল করা হয়, ওই চাকাটা যদি আপনি নিচের দিকে ঘোরান, নিচের দিকে যদি আপনি ঘোরান তাহলে কিন্তু এটা ছোট হবে, মানে জুম আউট হবে, ছোট হয়ে যাবে আস্তে আস্তে। আর যদি আপনি ওই চাকাটাকে উপরের দিকে ঘোরান, উপরের দিকে যদি আপনি স্ক্রল করেন তাহলে কিন্তু এটা বড় হবে। দেখতে পাচ্ছেন আমি এটা উপরের দিকে করছি আর এটা কিন্তু বড় হচ্ছে। আর আমি যখন নিচের দিকে ঘোরাচ্ছি আমার ওই চাকাটা, মানে আমার ওই মাউস পয়েন্টারটার চাকাটা, তখন কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে বুঝতে পারলেন 1 নম্বর পদ্ধতিতে কিভাবে আপনি জুম ইন বা জুম আউট করবেন। এবার 2 নম্বরে আমি আপনাকে যেটা দেখাবো সেটা আপনি দেখুন। 2 নম্বর পদ্ধতিতে যদি আপনি জুম ইন বা জুম আউট করতে চান তাহলে আপনাকে এই টুল বারে চলে আসতে হবে। টুল বারে আসার পরে দেখবেন জুমের মতো একটা টুল আছে, লিখে আছে জুম টুল। তো আপনি কি করবেন, এই জুম টুলের উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখবেন প্লাস চিহ্নতের একটা আইকন থাকবে আর একটা মাইনাস চিহ্নতের আইকন থাকবে, একটা প্লাস চিহ্নত আইকন, একটা মাইনাস চিহ্নতের আইকন। যদি আপনি এটাকে জুম করতে চান তাহলে এই প্লাস চিহ্নত আইকনটার উপরে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে মাউসের যে বাঁদিকে সুইচ আছে ওই বাঁদিকে সুইচের উপরে একভাবেই ক্লিক করতে হবে। ক্লিক যতবার করবেন ততবার কিন্তু এটা জুম হবে। আর যদি আপনি মনে করেন যে এটা জুম আউট করবেন অর্থাৎ ছোট করবেন তাহলে এই যে মাইনাসের মতো একটা আইকন, এটা কিন্তু এই টুলবারে এই জুম আইকনটার উপরে ক্লিক করে রেখে কিন্তু এই অপশনটা আসবে। এখানে ক্লিক যখনই করবেন তখনই কিন্তু এই জুম আউট বা জুম ইনের এই যে আইকন দুটো দেওয়া আছে এই দুটো আসবে। এবার যদি আপনি এটাকে ছোট করতে চান তাহলে এই যে মাইনাসের মতো যে আইকনটা, এই মাইনাস আইকনটার উপর একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনি মাউসের বাঁদিকে সুইচটা প্রেস করবেন, প্রেস করলে দেখুন এটা ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন অবশ্যই, এটা অনেকেই জানেন, আপনারা হয়তো বলবেন আমি তো জানি এটা। এবার অনেকেই আছেন যারা নতুন, তারা তো জানে না, তাই না? তো তাদেরকে আমি বলবো আপনারা যেভাবে ইচ্ছে সেইভাবে আপনারা জুম ইন বা জুম আউট করতে পারেন। এবার 3 নম্বরে জুম ইন করা বা জুম আউট করা যে পদ্ধতিটা সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আর যে টিপসটার কথা বলছিলাম 2 নম্বরে, সেই টিপসটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, আপনি যদি এটাকে জুম ইন বা জুম আউট করতে চান তাহলে কিন্তু কিবোর্ডের মাধ্যমেও করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, এবার আমি যেভাবে করি সেটা আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? আপনি দেখতে থাকুন, এগুলো শিখে নিন, পরবর্তীতে কাজে লাগতে পারে। তো দেখুন, এই আবারও আমাকে কিবোর্ডে চলে আসতে হবে। কিবোর্ডে আসার পরে আমাদের কিবোর্ডে যে কন্ট্রোল বাটনটা আছে এই কন্ট্রোল বাটনটা প্রেস করে রেখে এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই স্পেস বাটনটা ধরে থাকবেন, প্রেস করে কন্ট্রোল বাটন আর স্পেস বাটন একসাথে প্রেস করে রাখবেন। প্রেস করার পরে দেখবেন উপরের দিকে ফলো করবেন আপনার স্ক্রিনের দিকে একটা যে মাউস পয়েন্টারটা ছিল ওই মাউস পয়েন্টারটা প্লাস চিহ্ন আইকনে পরিণত হয়ে গেছে। এবার আপনি মাউসের বাঁ দিকের সুইচটা যদি প্রেস করেন তাহলে এটা বড় হচ্ছে, দেখুন বড় হয়ে যাচ্ছে, তাই না? আর যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু এটা চলে গেল। এবার যদি আপনি বলেন ছোট কিভাবে করব, কন্ট্রোল প্রেস করে রেখে আর স্পেস বাটনটি প্রেস করে রেখে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করলে এটা বড় হচ্ছে, কিন্তু ছোট হবে কিভাবে? ছোট হবে আপনি অল্ট প্রেস করবেন, অল্ট প্রেস করে রেখে যেটা প্রেস করে রেখেছিলেন যে স্পেস বাটনটি, এটা প্রেস করার পরে এবার যদি আপনি মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করেন তাহলে আস্তে আস্তে এটা দেখুন ছোট হচ্ছে। যতবার প্রেস করবেন ততবার কিন্তু এটা ছোট হবে, একবারে ছোট হয়ে যাবে, দেখুন কটটুক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, একবারে জিরো হয়ে যাচ্ছে, তাই না? তো আপনাদের যেমন ভাবে প্রয়োজন তেমন ভাবে আপনারা করবেন, যেভাবে আপনার ইচ্ছা সেইভাবে এই কাজটা করতে পারেন। জুম ইন করা বা জুম আউট করা পদ্ধতিটা আপনারা দেখে নিলেন, 3টে পদ্ধতি আমি আপনাকে দেখালাম। একটা স্ক্রল করে যে জুম ইন জুম আউট করা হয় ওটা দেখলেন। তারপরে এখানে যে টুলবারের মাধ্যমে এই যে জুম আইকন আছে এখান থেকেও আপনারা জুম ইন বা জুম আউট করতে পারেন। আর একটা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল স্পেস বাটনটি প্রেস করে রেখে মাউসের বাঁদিকের সুইচটা প্রেস করলেই জুম হবে, এবং অল্ট প্রেস করে রেখে যদি স্পেস বাটনটি প্রেস করে রেখে যদি মাউসের বাঁদিকের বাটনটি প্রেস করেন তাহলে আস্তে আস্তে এটা ছোট হবে। তো এই সামান্য ভিডিওর মধ্যে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে বা যে ভিডিওগুলো নিয়মিত আমি আপলোড করব এই ফটোশপের ব্যাপারে আপনারা একটু দেখবেন, একবারে দেখলেই কিন্তু আপনারা শিখে যাবেন। মানে খুব বেসিকভাবে খুব সুন্দর ও সহজভাবে একবারে নতুনদেরকে যেভাবে বোঝাতে হয় ওইভাবে বোঝানোর চেষ্টা করব, যেন এক দেখাতেই আপনারা শিখে বাড়ি আসবেন। সরি, বাড়ি আসবেন না, তবে যে ভিডিওটা আপনি দেখবেন শিখে তারপরে সেটাকে এন্ট্রি করতে পারবেন বা সেখান থেকে কিছুটা একটুও উপকার হতে পারবেন, এটা আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে পারছি। তো আজকের মতো এই পর্যন্ত। আর একটা কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন
নতুন হয়ে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনার ফোনে সবারই আগে আপনার ফোনে পৌঁছে যাবে। তখন আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন আমার ভিডিওটা। যার জন্য দেখবেন ডান সাইডে উপরে দেখবেন সাবস্ক্রাইব বলে লেখা আছে, ওই সাবস্ক্রাইব বাটনের উপরে একবার ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পরে দেখবেন 3টে আইকন চলে আসবে, আপনি অল লেখা থাকবে, অল লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই আপনার সমস্ত মানে আমার সমস্ত ভিডিওগুলো যখনই আমি আপলোড করব তখনই আপনি আপনার ফোনে নোটিফিকেশন হিসেবে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিজের একটু খেয়াল রাখবেন।